বাঁধ খুলে দেওয়ার বিষয়ে বাংলাদেশের উদ্বেগ নিয়ে ভারত যা জানালো, থাকবে এ বিষয়ে একটি প্রতিবেদন। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ বন্যা সহ দুটি বিষয়ে ভারতের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন, থাকবে এ বিষয়ে আরেকটি প্রতিবেদন। শুরুতেই দেখব বাঁধ খুলে দেওয়ার বিষয়ে ভারত যা জানিয়েছে, চলুন বিস্তারিত জেনে নেই। ভারতের ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়া এবং বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যার পরিস্থিতি উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের মানুষ। এই বিষয়ে ভারতের সার্বিক অবস্থান জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার 22 আগস্ট ভারতীয় হাইকমিশন থেকে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলিতে বন্যার বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে আমরা বাংলাদেশকে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি, যা বাস্তবে সঠিক নয়। আমরা উল্লেখ করতে চাই যে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর অববাহিকাতে গত কয়েকদিন ধরে এই বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশে বন্যা মূলত বাঁধের নিচের দিকের এই বৃহৎ অববাহিকার পানির কারণে। ডুম্বুর বাঁধটি সীমান্ত থেকে বেশ দূরে অবস্থিত, বাংলাদেশের 120 কিলোমিটারের বেশি উজানে। এটি একটি কম উচ্চতা, প্রায় 30 মিটার বাঁধ, যা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করার কাজে ব্যবহার হয়। এই শক্তি বিদ্যুৎ গ্রিডে যায়, যেখান থেকে বাংলাদেশেও 40 মেগাওয়াট শক্তি টেনে নেয়। ভারত বলছে প্রায় 120 কিলোমিটার নদীপথে আমাদের অমরপুর, সোনামুড়া এবং সোনামুড়া 2 নামক 3টি জলস্তর পর্যবেক্ষণ সাইট রয়েছে। বাংলাদেশের সমগ্র ত্রিপুরা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে গত 21 আগস্ট থেকে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। ভারী প্রবাহের ক্ষেত্রে স্বয়ংক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে। অমরপুর স্টেশন একটি দ্বিপাক্ষিক প্রোটোকলের অংশ, যার অধীনে আমরা বাংলাদেশে সবসময় বন্যার তথ্য প্রেরণ করছি। গত 21 আগস্ট 1500 ঘন্টা পর্যন্ত বাংলাদেশে ক্রমবর্ধমান প্রবণতা দেখিয়ে ডেটা সরবরাহ করা হয়েছে। যদিও বন্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে, যার ফলে যোগাযোগের সমস্যাও হয়েছে, তবুও আমরা তথ্যের জরুরি সরবরাহের জন্য তৈরি অন্যান্য মাধ্যমে যোগাযোগ বজায় রাখার চেষ্টা করেছি। ভারত ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা, যা উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে এবং এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। যেহেতু দুটি দেশ 54টি অভিন্ন আন্তঃসীমান্ত নদী ভাগ করছে, তাই নদীর পানি দিয়ে সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা দ্বিপাক্ষিক পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে পানি সম্পদ এবং নদীর পানি ব্যবস্থাপনার সমস্যা ও পারস্পরিক উদ্বেগ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ। বন্যা পরিস্থিতি নিয়ে বলতে গেলে ভারত বাংলাদেশের মধ্যে অভিন্ন নদীতে বন্যা একটি যৌথ সমস্যা, যা উভয় পক্ষের জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করে। তাই এর সমাধানের জন্য ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এদিকে বন্যা সহ দুই বিষয়ে ভারতের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। বন্যাকে পরিকল্পিত দুর্যোগ বলে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এছাড়াও এই বন্যা এবং শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয় নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন আসিফ মাহমুদ। বুধবার রাতে তিনি এ পোস্ট করেছেন। পোস্টে মাহমুদ বলেন, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। এর আগে আরেকটি পোস্টে আসিফ মাহমুদ বলেন, বন্যা দুর্গতদের সহযোগিতায় এগিয়ে আসুন। সম্মিলিতভাবে এই পরিকল্পিত দুর্যোগ মোকাবেলা করবে সরকার ও জনগণ।